প্রয়োজন ছাড়া মানুষ এক পাও হাঁটে না। নমস্কার বন্ধুরা, আমি নিরূপা লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, আজকে আমি আমার সংসারের কিছু খুঁটিনাটি জিনিসপত্র কিনতে জিও পয়েন্টে চলে এসেছিলাম। তো বন্ধুরা দেখো, আমার প্রয়োজনীয় জিনিসপত্র তো আমাকে তো আসতেই হবে। তো আমার সংসারে যা যা জিনিস বাড়ন্ত মানে যা যা নেওয়ার ছিল সেইগুলো আমি নিতে চলে এসেছিলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে জিও পয়েন্ট। তো আমি চলে এসেছিলাম বিকেলবেলায়। তো যাবতীয় যা জিনিস একই ছাদের নিচে পাওয়া যায় তোমরা তো সবাই ভালো করে জানো। তো জিও পয়েন্টের জিনিসের কোয়ালিটি খুবই সুন্দর হয়। তো দেখো, আমার সাথে চলে এসেছে আমার মেজদার মেয়ে। তো যেহেতু আমি আসছিলাম, তো আমায় বলছিল যে ও যাবে বিকেলবেলায়। তো বাচ্চা মানুষ বিকেলবেলা আসতে চাইছিল, তাই ওকে নিয়ে এসেছিলাম। তো দেখো বন্ধুরা, তোমাদের সবাইকে হাই করে দিল। তো দেখি কি কি নেবার আছে। বেশ কিছু জিনিস আমার শেষ হয়ে গেছে, শ্যাম্পু থেকে শুরু করে অনেক কিছু। তাই আমি এখানে দেখছিলাম কি নেব কি নেব না। তো বন্ধুরা, মানে দেখলেই তো মনে হয় মলে গেলে যে সমস্ত জিনিসটা নিজের প্রয়োজনে লাগুক বা নাই লাগুক, হাতের সামনে যদি এত জিনিস আমরা দেখতে পাই তো মনে হয় তুলে নিয়ে আসি। তো আমার দাদার মেয়ে আমায় দেখাচ্ছিল এখানে কুরকুরে চিপসের প্যাকেট রয়েছে। তো না বন্ধুরা, এগুলো ওকে আমি কিছুই দেব না, কারণ আমি এগুলো খাওয়া একদম বাচ্চাদের পছন্দ করি না। তো দেখতেই পাচ্ছ, দুটো বাস্কেটে আমার কিন্তু প্রয়োজনীয় জিনিস নেওয়া হয়ে গেছে। তারপরেও আমি এখানটা ঘুরে দেখছিলাম যে কি কি জিনিস আর নেওয়ার বাকি বা কী কী লাগবে, কি কি অফার চলছে। এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অফার চলতে থাকে বন্ধুরা। আমরা সব জিনিসপত্র বাড়ির এখান থেকে কেনাকাটা করি। তো কেনাকাটা হয়ে গেছে, বিলিং করিয়ে দেখো স্মার্ট পয়েন্টে চলে এসেছি। তো এবার বাড়ি যাওয়ার জন্য। তো ও আমার সাথে বাড়ি যাবে। ও কিন্ডার জয় নিয়েছিল। তো কিন্ডার জয় তো তোমরা সবাই জানো বাচ্চারা ভীষণ ভালোবাসে। তো তার দেখো, তার পরের দিন মানে রবিবার আমার বাবা দেখো রবিবারের সাপ্তাহিক মাছ বাজার বা সবজি বাজার বলতে পারো নিয়ে হাজির। তো বাবা বাজার করে আনার পর আমি ব্যাগ থেকে বাজারগুলো ঢেলে দেখছিলাম যে কি কি বাজার এনেছে। তো সবার প্রথমেই ছিল আমার পছন্দের চিংড়ি মাছ, কারণ চিংড়ি মাছ আমি খুবই ভালোবাসি। তো বাগদা চিংড়ি ছিল। তারপরেই দেখো এখানে বেশ পাকা মাছের তেল এনেছে বাবা। তো তারপরেই ছিল জ্যান্ত মির মাছ। তো মাছগুলো প্রচণ্ড তাজা ছিল, একদম তাজা রক্ত। তো দুটো মাছ প্রায় একই সমান। তো দুটো মাছ এনেছিল এরকম বড় সাইজের, তার সাথে ছিল কাতলা মাছের মাথা। তো এই ছিল রবিবারের মাছ বাজার। আর মাছের তেল খেতে আমার বাবা ভীষণ পছন্দ করে। আর সেটা যদি হয় কুমড়ো, পুঁইশাক, কচু এই সমস্ত সবজি দিয়ে, তাহলে তো বলার কথা না। তো দেখো বন্ধুরা, প্রথমেই এই সমস্ত সব কিছু আমি ভালো করে ধুয়ে নিয়ে প্রথমেই দেখো কড়াই আমি মাছের তেল ভাজতে বসিয়ে দিয়েছি। আর একটা কড়াইয়ে দেখো আমার কুমড়ো, পুঁইশাক, কচু এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছিলো রান্নাটা। তো এর ওপরেই কিন্তু মাছের মানে যে তেলটা আমি ভাজছি সে তেলটা ভেজে কিন্তু এর সাথে মেশাবো। তোমরাও কি মাছের তেল দিয়ে কুমড়ো পুঁইশাকের চচ্চড়ি খাও? তো খেলে আমাকে প্লিজ জানাবে তো কেমন লাগে। দেখো বন্ধুরা, তারপরে আমি মাংসের জন্য সুন্দর করে আলুটা ভেজে নিয়েছি। তারপরে এখানে মাংসের জন্য আমি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা সবার প্রথমে একটু ধৈর্য নিয়ে সুন্দর করে ভাজতে হবে। কাঁচা কাঁচা পেঁয়াজের ওপরে যদি ম্যারিনেট করা চিকেন দিয়ে দাও তো সেটা ভালো লাগে না। তো আমার চিকেন 1 ঘন্টা আগে থেকে ম্যারিনেট করা ছিল, টক দই আরও সব নুন হলুদ এই সমস্ত দিয়ে। তো বন্ধুরা, আমি দেখো চিকেনের জন্য একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, সেরকম কিছুই না। এখানে ছিল পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর কাঁচা পাকা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, এই ছিল আজকে মাংসের মশলা। তো দেখো আমি চিকেনটাকে ভালো করে কষাচ্ছি, যেহেতু পেঁয়াজ বাটা রয়েছে তাহলে তো জল ছাড়বেই। তো দেখো চিকেনটা আমার এখানে সুন্দরভাবে কষাকষি হচ্ছে। আর আগে আমি কুমড়ো, পুঁইশাক, মাছের তেল ওই রান্নাটা নামিয়ে রেখে তারপরে চিকেন রান্নাতে চলে এসেছি। এটা একটু কষা কষা হবে বন্ধুরা। আর সাথে আমি দেব ফ্রেশ ধনেপাতা কুচি, কারণ আমার বাবা যখন বাজার যায় জানে যে আমি ধনেপাতা কতটা পছন্দ করি, তাই সব সবজির মাঝখানে ধনেপাতাটা আনতে কিন্তু ভোলে না। তো দেখো আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। ওই প্রথমেই বললাম গামাকা গামাকা হবে, আমি নিত্যদিনের মতন কিন্তু সেরকম ঝোল করব না। তো বন্ধুরা, চিকেনটা চাপিয়ে দিয়ে আমি সবজি বাজারগুলো কলে নিয়ে চলে এসেছি ধুতে। তো দেখো এখানে সবই ফ্রেশ ফ্রেশ জিনিস। আর আমার বাবা বাজার করায় 1 নম্বর লোক। বাজার দারুণ সুন্দর বাজার করতে পারে। বাজার করাটা আমার বাবার একটা নেশা।
প্রত্যেক রবিবারই হোক বা সপ্তাহে যে কোনো বারই হোক, যখনই আমাদের সবজি বাস্কেটে কম থাকে তখনই বাবা চলে যায় বাজার করতে, যেহেতু একটা বাবার অভ্যাস। তো দেখেছো এখানে কচি কচি লম্বা লম্বা ঝিঙে নিয়ে নিয়েছে, এগুলো সম্ভবত মাচার ঝিঙে। আর এখানে যে সমস্ত সবজি দেখতে পাচ্ছ সবকটাই ফ্রেশ। তো আমি বাজারের আনা প্রত্যেকটা জিনিসই ধুয়ে নিই। তো দেখো এখানে বেশ খানিকটা আদা বাড়িতে ছিল, তবুও নিয়ে এসেছে বাবা। আর দেখো কি কি সবজি, একটা মানে মোচা এনেছে, বলছে কি এটা সিঙ্গাপুরি কলার মোচা। আর বেগুন এনেছে, ক্যাপসিকাম আমি ভীষণ পছন্দ করি, তার সাথে ঘি করলা বা কাকরোল, আর এমনি উচ্ছে তো রয়েছে। দেখতেই পাচ্ছ কি কি সবজি রয়েছে। তো সমস্ত সবজিটা আমি এখানে জল দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য, কারণ বাজারের জিনিস না ধুয়ে তো আমি ফ্রিজে তুলবো না। তো দেখো তারপরে অনেকটা টমেটো আর শসা। তো বন্ধুরা আমার একটা অভ্যাস আছে, টমেটোর দাম যতই বাড়ুক না কেন প্রত্যেকটা রান্নায় টমেটো ছাড়া আমি করতে পারি না, আমার প্রত্যেকটা রান্নায় একটা করে টমেটো লাগবেই। তো সেদিন যেগুলো মল থেকে এনেছি তার মধ্যে বেশ কিছু জিনিস আমি তোমাদের সামনে শেয়ার করলাম। মানে এই জিনিসগুলো আমরা এখনও রাখতে বাকি আছে, ঢালা হয়নি। তো দেখতেই পাচ্ছ কি কি এনেছি, সেগুলো আর মুখে বলতে লাগবে না। তো এই সমস্ত জিনিসপত্র এনেছি, আর বেশ কয়েকটা শ্যাম্পু ট্যাম্পু ছিল, সেগুলো বাথরুমে গিয়ে রেখে দিয়েছি বন্ধুরা, তাই তোমাদেরকে দেখানো হয়নি। তো এই জিনিসগুলো আমার মানে ঢালতে বাকি ছিল। তো আমি রান্নার ফাঁকে এই সমস্ত জিনিসপত্র মানে দেখছিলাম যে কোথায় কী আর কি ম্যানেজ করে ঢেলে রাখা যায়। তো বন্ধুরা দেখো এখানে দেখতে পাচ্ছ টাটা টি গোল্ড। তো আমি টাটা টি গোল্ড খেতে খুব ভালোবাসি, এই চাটা আমার ভীষণ ফ্লেভারটা ভালো লাগে বন্ধুরা। মানে আমি সচরাচর প্রচুর চা খাই না, কিন্তু আমার সন্ধ্যাবেলাতে একটু চা না হলে বা চলে না। আর এখানে তো হচ্ছে চেনি নিয়েছি শ্যাম্পু কন্ডিশনারের। তো আমার মানে ব্যক্তিগত দিক দিয়ে ট্রেসমি শ্যাম্পুটা আমি ভীষণই পছন্দ করি। তো এই ছিল আমার গ্রসারি বাজার। আর তার মধ্যেই দেখো ঝিঙেগুলো পরের দিন চলে এলাম এই ঝিঙের রেসিপি করব বলে। তো বন্ধুরা আজকে করব ঝিঙে আলু দিয়ে মির মাছের পাতলা করে ঝোল। তো দেখো বন্ধুরা এখানে মাছগুলোকে আমি সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, সেদিন কিন্তু মাছগুলো আমিই কেটেছিলাম, তো একা হাতে ক্যামেরা করা হয়নি বন্ধুরা। তো দেখো নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি, আর তার সাথে একটা কাতলা মাছের মাথা নিয়েছি। তো আমি আজকে ঝিঙের ঝোলের জন্য ঝিঙেগুলো এইরকমভাবে কেটেছি, একটু ভিন্ন রকমভাবে কেটেছি। তো প্রথমে কড়াইয়ে আমি তেল গরম করতে দিলাম, তেলটা গরম হলো কি না একটু ভালো করে দেখে নিলাম, কাঁচা তেলে তো মাছ দিলে মাছ তো আটকে যাবে। তারপর দেখো আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম, লাল লাল করে ভেজে তুলে রাখলাম। আর বন্ধুরা এবার থেকে আলু রান্নায় ম্যাক্সিমাম সময় কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করেই দেবো, কারণ আলুর জলটা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না, সেই কারণে। আর প্রেশার কুকারে সিদ্ধ করলে কিন্তু সময় আর গ্যাস দুটোই বাঁচে। তো এখানে দেখো বেশি মশলা দিয়ে দিয়েছি, আদা জিরে বাটা দিয়েছি, আমি পেঁয়াজের কোনো রকম ব্যবহার করিনি। আর একটু রসুন দিয়েছিলাম আর টমেটো দিয়েছিলাম, আর কিছু দিইনি। সেদ্ধ আলুটা প্রেসার কুকারে সিদ্ধ হয়ে গেছে, কতটা গরম ধোঁয়া উঠছে তোমরা সবাই দেখতে পাচ্ছ, সাথে দেবো ধনেপাতা কুচি। তো বন্ধুরা আমার এই সিম্পল পাতলা মাছের ঝোলের রেসিপি পুরোটা তোমরা দেখো তোমাদের কেমন লাগে। তোমরা আমার মতন কে কে ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল খেতে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর যারা আমার নতুন বন্ধু হবে তারা অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে আমার পাশেই থাকবে। আর হ্যাঁ বন্ধুরা আমি প্রত্যেকদিন যে সমস্ত ভিডিও মানে আপলোড করি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো বন্ধুরা আজকের মতন আমার এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। তো বন্ধুরা এখন কিন্তু শেষ না, আমি কিন্তু এখন মাছের ঝোল রান্না করছি, তোমরা কে কে খাবে, গরম গরম কী সুন্দর ফুটছে দেখেছো। আর বন্ধুরা যা টেস্ট হয়েছিল কি বলবো, তো তোমরা কি টেস্ট বুঝবে, তার জন্য তো আমার বাড়ি আসতে হবে। তো বন্ধুরা দেখো এরকম করে কারা কারা মাছের ঝোল খেতে ভালোবাসো, না আমার আগে কিছুই দেবো না, ধুয়ে কুচিয়ে রাখা ধনেপাতা। আজকের মতন আমার এই পর্যন্ত, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু জানাবে, কমেন্টের আশায় রইলাম। আর তোমরা সবাই বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর এরকম স্বাস্থ্যকর মাছের ঝোল বেশি বেশি করে খাবে। আজ তাহলে যাই, আবার দেখা হবে, টাটা বাই বাই।